শেষ পর্যন্ত রিয়াল বায়ার্নের ম্যাচটি ড্রতে গিয়েই থামলো। বলা যায় ম্যাচটি থেকে ড্র নিয়ে ফেরাটা রিয়াল মাদ্রিদের জন্য জয়ের সমান, কারণ সেকেন্ড লেগটা বার্নাবিউতে, যেখানে মাদ্রিদ কি করতে পারে এটা আমাদের সবার জানা। ম্যাচটা ড্র করার পরও কেন মাদ্রিদের জন্য ম্যাচটা জয়ের সমান বলছি, কারণ ম্যাচটা ছিল বায়ার্নের হোম গ্রাউন্ডে, যেখানে সচরাচর বায়ার্ন বিধ্বংসী ফুটবল খেলে থাকে। তারা তাদের হোম গ্রাউন্ডে বল পজিশন ধরে রেখে অ্যাটাকিং ফুটবলটাই খেলে মূলত। কালকের ম্যাচেই দেখুন, ম্যাচের শুরু থেকেই ডমিনেট করছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতে 1 মিনিটের দিকেই লুনিন যদি ভালো সেভ না দিত তাহলে গোল পেয়ে যেত বায়ার্ন মিউনিখ। এভাবে ম্যাচের ফার্স্ট 15 মিনিট অ্যাটাকিং ফুটবল খেলে মাদ্রিদকে ভেঙে দিতে চেয়েছিল বায়ার্ন, কিন্তু মাদ্রিদ তো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস তো সবার জানা। রিয়াল মাদ্রিদ ফার্স্ট 15 মিনিট তাদের গোলবার সামলাতেই ব্যস্ত ছিল। পরে গিয়ে মাদ্রিদ তাদের আসল খেলায় ফিরে আসে, যেখানে 24 মিনিটের দিকে টনি ক্রুসের এক ম্যাজিক্যাল অ্যাসিস্ট থেকে ভিনিসিয়াস গোল পায়, যেখানে রিয়াল মাদ্রিদ লিড পেয়ে যায়। ফার্স্ট হাফ রিয়াল মাদ্রিদ 1 গোলে লিডে থেকে শেষ করে। আমাদের সবার তো জানা রিয়াল মাদ্রিদ যদি লিডে থাকে তখন তারা কি করে। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ এসে লো ব্লক ডিফেন্সিভ খেলা শুরু করে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ সেকেন্ড হাফে কিছু টেকনিক্যাল সাবস্টিটিউশন করায়, যার ফলে তারা সেকেন্ড হাফে আরো বেশি অ্যাটাকিং হয়ে যায়। ওইখানে 5 মিনিটে 2টা গোল কনসিড করে বসে মাদ্রিদ। লিডে থাকা মাদ্রিদ 5 মিনিটের খেলায় 2 গোল কনসিডে পিছিয়ে পড়ে যায়। 1 গোলে পিছিয়ে পড়ার পরেও রিয়াল মাদ্রিদ মেন্টালি স্ট্রং ছিল। পরে গিয়ে ভিনিসিয়াস পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরায়। এতে ড্রতেই 2-2 গোলে ম্যাচটা শেষ হয়। শেষ পর্যন্ত এখনো ম্যাচের ফলাফলের জন্য সেকেন্ড লেগের জন্য ওয়েট করতে হবে, যেটা মাদ্রিদ হোম সান্তিয়াগো বার্নাবিউতে।